আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপিলিং ফুড অ্যান্ড ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম করল্লা ভাজি। যদি আপনাদের কাছে আমার এই করল্লা ভাজি রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা যারা নতুন আছেন আপনাদের কিছুটা হলেও উপকৃত আসবে। চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কী আছে। এখানে আমি করলা এবং আলু দুটো একসাথে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন কেটে নিয়েছি। এখানে আমি একটি কড়াইয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, হাফ কাপের মতো। দিয়ে তেলটাকে হালকা গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে আলুটা মোটা করে কেটে রেখেছিলাম আর করলাটা কেটে রেখেছিলাম, দুটোই দিয়ে দিলাম। তার সাথে কাঁচামরিচ খালি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর 1 চা চামচের মতো লবণ, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে করলা ভাজিটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। আমার নাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। আবারও ভাজিটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার নাড়ানো হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে করলা ভাজিটাকে আমি ঢেকে দেব। আবারও 3-4 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার করলা ভাজিটা 80% মতো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিব। 1-2 মিনিট রাখবো, তারপর চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিয়ে আসবো। এই পর্যায়ে আমি ঢাকনাটা খোলা রেখেছিলাম। অলমোস্ট আমার এটা হয়ে গিয়েছে। আবার ঢাকনাটা ঢেকে দিয়েছি। 1 মিনিট পরে আমি আবারও আসলাম। এটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব। আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এটা খেতে অসাধারণ মজা। খুব সহজে এটা তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর যদি বাসায় ট্রাই করেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।